আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের আশা করি ভিডিওটি খুব উপকারী আসবে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে কুশি কাঁটা আর সুতা ব্যবহার করে সুন্দর হাতে বানানো ফুল তৈরি করা যায়। এই ফুলগুলো বানাতে লাগে না কোনো দামি জিনিস, না লাগে মেশিন, শুধু লাগে ধৈর্য আর একটু মনোযোগ। প্রথমে আমরা নিচ্ছি কুশি কাঁটা আর পছন্দের রঙিন সুতো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা লাল রঙের এবং সাদা রঙের সুতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারবেন। তারপর সুতাটা ধীরে ধীরে কুশি কাঁটার চারপাশে পেঁচিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে পেঁচানোটা যেন সমান হয়। যখন প্রয়োজন মতো পেঁচানো হয়ে যাবে তখন আলতো করে সুতাটা কেটে নিচ্ছি। এরপর মাঝখানটা আরেকটা সুতার সাহায্যে ভালোভাবে বেঁধে দিচ্ছি। এখন ধীরে ধীরে চারপাশে সুতাগুলো খুলে ফুলের আকার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলের মাঝখানের অংশটুকু করা শেষ। এখন আমরা ফুলের বাকি অংশটা শুরু করতে যাচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করলে ফুলটা আরও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ফুলের আকার স্পষ্ট হবে। আমাদের ফুলের আকার দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম পাপড়িটা আমরা করছি। প্রথম পাপড়ি অনুযায়ী আপনারা বাকি আরও পাপড়ি যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে করতে পারবেন। এভাবে করে আমরা বেশ কয়েকটি পাপড়ি তৈরি করে নিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। আশা করি যারা কুশির কাজ পারেন ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে তারা এরকম ফুল বানাতে পারবেন। আস্তে আস্তে দুটো ফুলের পাপড়ি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনারা বাকি পাপড়িগুলো দিবেন। যার যতগুলো ইচ্ছে সে অনুযায়ী আপনারা পাপড়ি তৈরি করতে পারবেন। ভিডিওতে আরও দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ফুলের আকার স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিটা পাপড়ি হাতে ঠিক করে সাজিয়ে নিলে ফুলটা আরও প্রাণবন্ত লাগবে। এইভাবে চাইলে ভিন্ন ভিন্ন রঙের সুতা ব্যবহার করে বিভিন্ন ধরনের ফুল বানানো যায়। এগুলো ঘর সাজাতে, গিফট হিসেবে বা হ্যান্ডমেড কাজের জন্য খুব সুন্দর লাগে। সবচেয়ে ভালো বিষয় হলো এই কাজটা করতে করতে মনটা খুব শান্ত হয়ে যায়। সময়টা কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না। দেখছেন আমাদের ফুল বানানো প্রায় শেষের পথে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন শেষ ফিনিশিংয়ের কাজ চলছে। সুতাটা কেটে দিলাম, এখন সুন্দর করে গিট দিয়ে দিব। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা অনেকগুলো পাপড়ি বানিয়ে ফেলেছি। আপনারাও চাইলে সাদা ছাড়া অন্য কালার দিয়ে পাপড়ি বানাতে পারবেন। এই ফুলগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা এতগুলো ফুল কী কাজে লাগিয়েছি। আশা করি আপনাদের সকলেই আমাদের পছন্দ হবে আমাদের সকল পণ্য। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো সহজ হ্যান্ডমেড আইডিয়া এবং নতুন কোনো পণ্য নিয়ে। যারা আমাদের কাছ থেকে আমাদের পণ্যগুলো নিতে চান তারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারে।